আচ্ছা দেখি তাহলে মোট উপযোগটা কি। একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত, একটি দ্রব্য বুক করবো তাদের আবার বিভিন্ন একক থাকবে, একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলা হয়। তাহলে দেখবো একটি দ্রব্যের বিভিন্ন একক, মনে করো আমি একটা দ্রব্য বুক করতেছি, একটা আপেল, দ্রব্যটা হচ্ছে আমার আপেল। দেখো তাহলে আমার দ্রব্যটা মনে করে আমি আপেল, ওই দ্রব্যের প্রথম একক বুক করতেছি। আমি প্রথম একক মানে একটা আপেল খাচ্ছি, তখন আমি উপযোগ পাচ্ছি 10। একটা আপেল পেয়েছি তখন আমি উপযোগ পেয়েছি 10। এরপর দেখো দ্রব্যটার 2 নম্বর, দুইটা আপেল খাচ্ছি তখন আমি উপযোগ পাচ্ছি 8। 2 নম্বর দ্রব্যটা যখন বুক করছি তখন আমি উপযোগ পাচ্ছি 8। এরকম দেখো 3 নম্বর দ্রব্য যখন বুক করছি তখন আমি উপযোগ পাচ্ছি 6। 4 নম্বর দ্রব্য যখন বুক করছি তখন আমি উপযোগ পাচ্ছি 4। তাহলে এখন দেখো এখানে বলা হয়েছে একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টি। একটি দ্রব্যের প্রথম একক যখন বুক করছি আমি দ্রব্যটা, তখন আমার উপযোগ হচ্ছে 10। যখন আমি 2 নম্বর দ্রব্যটা বুক করছি, ওই 2 নম্বর দ্রব্য থেকে আমি উপযোগ পেয়েছি 8। 3 নম্বর দ্রব্যটি যখন বুক করছি তখন আমি উপযোগ পেয়েছি 6। তাহলে এখন কি বোঝাচ্ছে দেখো, বলছে একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টি হচ্ছে মোট উপযোগ। যখন আমি দুইটা দ্রব্য বুক করছি তখন আমার মোট উপযোগ কত হবে। তাহলে এখানে বলছে সমষ্টি, তো একটা বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টি, প্রথমে পাইছি আমি 10, এরপরে পাইছি 8, তাহলে দুইটা মিলে কত হবে 18। তাহলে তখন আমি যখন 2 নম্বর দ্রব্যটা বুক করছি তখন আমার মোট উপযোগ হচ্ছে 18। এরপর দেখো যখন 3 নম্বর দ্রব্য বুক করি তখন আমার মোট উপযোগ কত হবে, তাইলে 18 হচ্ছে 24। যখন আমি 3টা দ্রব্য বুক করেছি তখন আমার 3টা উপযোগের সমষ্টি সব মিলে আমার হচ্ছে 24। তাহলে আমার এখানে মোট উপযোগ হবে কত 24। এরকম ভাবে যখন 4 নম্বর দ্রব্যটা বুক করছি তখন আমার মোট উপযোগ হচ্ছে কত 28। অর্থাৎ একটা দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রথম একক, দ্বিতীয় একক, তৃতীয় একক, চতুর্থ একক সবগুলা মিলে যে উপযোগটা পাচ্ছি ওইটা হচ্ছে আমার মোট উপযোগ। যদি বলা হয় তুমি যখন 2 নম্বর দ্রব্যটা বুক করছো তখন তোমার মোট উপযোগ কত, তাহলে প্রথম একক এবং দ্বিতীয় একক দুইটা যোগ করলে যত হবে তত হচ্ছে আমার মোট উপযোগ। যদি বলে 3 নম্বর দ্রব্য যখন বুক করছো তখন তোমার মোট উপযোগ কত, তাহলে আমি যখন 3 নম্বর দ্রব্যটা বুক করছি তখন আমার মোট উপযোগ হবে কত 10, 8, 6, তিনটা যোগ করতে হবে। 10 এবং 8 18, 18 এবং 6 26। যখন আমি 3 নম্বর দ্রব্যটা বুক করছি তখন আমার মোট উপযোগ হচ্ছে 26। এরপর যদি বলা হয় তুমি যখন 4 নম্বর দ্রব্যটা বুক করছো তখন তোমার মোট উপযোগ কত হবে, তাহলে আমার সবগুলো একক সবগুলো উপযোগ যোগ করলে কত হচ্ছে 28। তাহলে আমি যখন 4 নম্বর দ্রব্যটা বুক করছি তখন আমার মোট উপযোগ হচ্ছে 28। তাহলে এখানে এর জন্য বলা হয়েছে একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে, অর্থাৎ প্রথম একক, দ্বিতীয় একক, তৃতীয় একক, চতুর্থ একক সবগুলো একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিটাকেই কি বলা হচ্ছে মোট উপযোগ। তাহলে এটা মোট উপযোগ নির্ণয় করার যে সূত্রটা আছে এটা হচ্ছে TU ইকুয়াল NU1 প্লাস NA2 প্লাস NA3 প্লাস ডট 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 প্লাস NaN। তাহলে যদি তোমাকে বলা হয় মোট উপযোগ নির্ণয় করো তাহলে তখন কিরকম হবে, TU ইকুয়াল NA1 প্লাস NA2 প্লাস NA3 প্লাস ডট ডট NaN। যতগুলা NU আছে সবগুলা যদি আমি ক্রমান্বয়ে যোগ করি তাহলে আমার TUটা হবে। তাহলে TU সূত্র হচ্ছে যে NA1 প্লাস NA2 প্লাস NA3 প্লাস ডট ডট NaN। তো সবগুলা NU যোগ করলে আমার TUটা বের হবে। তাহলে একটা সূত্রের সাহায্যে দেখি। আচ্ছা দেখি তাহলে এখানে দেওয়া আছে কোয়ান্টিটি একটা নিউ এমনি মানে বলছিলাম মার্জিনাল ইউটিলিটি, যেটা বলা হয় প্রান্তিক উপযোগ। কোয়ান্টিটি যখন ভোগের পরিমাণ 1 তখন আমার নিউ হচ্ছে যে 10, যখন ভোগের পরিমাণ 2 তখন আমার নিউ হচ্ছে 8, যখন আমি 3টা দ্রব্য বুক করি তখন আমার প্রান্তিক উপযোগ হচ্ছে 6, 4টা দ্রব্য যখন বুক করি তখন আমার প্রান্তিক উপযোগ হচ্ছে 4, ফার্স্ট নাম্বার দ্রব্যটা যখন বুক করি তখন আমার প্রান্তিক উপযোগ হচ্ছে 2, 6 নম্বর যখন দ্রব্য বুক করি তখন আমার প্রান্তিক উপযোগ হচ্ছে 0, 7 নম্বর দ্রব্য যখন বুক করি তখন আমার প্রান্তিক উপযোগ হচ্ছে -2, যেটা সূত্র অনুসারে। তাহলে এখান থেকে তোমাকে বলতে পারে উদ্দীপক কত TU সূত্র নির্ণয় করো বা TU রেখাঙ্কন করো। তাহলে আমি TU কেমনে বের করব, তাহলে দেখি একটা কলম বৃদ্ধি করলাম যেটাকে লিখবো TU, যেটা বের করতে হবে। তাহলে আমার TU সূত্রটা হচ্ছে
এমইউ 1 এর সাথে এমইউ 2 যোগ করব, দুইটা সমষ্টির সাথে আবার এমইউ 3 নাম্বারটা যোগ করব, এরকম ধারাবাহিকভাবে আমার সবগুলো আমি যোগ করে করে যাব, যতক্ষণ পর্যন্ত এমইউ আছে ততক্ষণ যোগ করে যাব। তাহলে দেখো প্রথম টিইউ যোগ প্রথম কোয়ান্টিটি যখন আমি যোগ করি তখন আমার প্রথম এমইউ হচ্ছে 10, তাহলে আমার প্রথম টিইউ কত হবে? 10 হবে। প্রথম একটা দ্রব্য যখন যোগ করি তখন আমার প্রান্তিক উপযোগ হচ্ছে 10, তাহলে মোট উপযোগ হবে 10, অর্থাৎ প্রথম প্রান্তিক উপযোগটা হচ্ছে আমার প্রথম মোট উপযোগ, প্রথম প্রান্তিক উপযোগটা হবে প্রথম মোট উপযোগ, আর প্রথম মোট উপযোগটা হবে প্রথম প্রান্তিক উপযোগ। এক নম্বর দ্রব্য যখন যোগ করি সেটা প্রান্তিক উপযোগ যেটা হবে মোট উপযোগ সেটা হবে। আচ্ছা, তাহলে 2 নম্বর টিইউ কত হবে? প্রথম এমইউর সাথে 2 নম্বর এমইউ যোগ করতে হবে। তাহলে প্রথম এমইউ কত আছে? 10, প্রথম এমইউ 10, 10 এর সাথে 1 যোগ করব, দ্বিতীয় এমইউ, তাহলে কত হবে? 18, 18। তাহলে 10 এবং 8 দুইটা মিলে কত হয়েছে? 18 হয়েছে, অর্থাৎ দুইটার সমষ্টি। কেন বলা হচ্ছে? একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টি, অর্থাৎ যে দুইটা দ্রব্য বুক করছি দুইটা থেকে আমি প্রাপ্ত উপযোগ পাইছি কত? 18। তাহলে আমার 2 নম্বর দ্রব্যের মোট উপযোগ হচ্ছে 18। এরপর দেখি 3 নম্বর দ্রব্য যখন বুক করবো তখন আমার মোট উপযোগ কত হয়। তাহলে এখন বলছে দুইটা দ্রব্যের এমইউ সমষ্টির সাথে 3 নাম্বারটা আমি যোগ করব, তাহলে দুইটা সমষ্টি পাইছে 18, এরপর 3 নাম্বার এমইউ হচ্ছে 6, দুইটা যোগ করলে আমি কত পাবো? 24। যখন আমার দুইটার সমষ্টি হচ্ছে 18, ওই সমষ্টির সাথে 3 নাম্বার এমইউটা যোগ করব, তাহলে 18 এর সাথে 6 যোগ করছি, তাহলে 24 হয়েছে। এরপরে 4 নাম্বারটা কত হবে? সমষ্টির সাথে 4 যোগ করলে 28, এরপরে হচ্ছে 30, 30 সাথে 0 যোগ করলে 30। আবার দেওয়া আছে যখন 7 নাম্বার দ্রব্য বুক করে তখন আমার এমইউ হচ্ছে -2, তো 30 থেকে -2 হয়ে যাবে, তাহলে হচ্ছে 28, 28। আচ্ছা, আবার দেখো প্রথম আমি যখন একটা দ্রব্য বুক করি তখন আমার মোট প্রান্তিক উপযোগ হচ্ছে 10, মোট উপযোগ হবে কত? 10। অর্থাৎ প্রথম এমইউটা প্রথম টিইউ হবে, প্রথম টিইউটা প্রথম এমইউ হবে। যখন আমি 2 নম্বর দ্রব্যটা বুক করি তখন আমার প্রথম এমইউ হচ্ছে 10, দ্বিতীয় এমইউ হচ্ছে 8, তাহলে প্রথম এমইউর সাথে দ্বিতীয় এমইউ যোগ করতে হবে, 10 এবং 8 যোগ করে কত হচ্ছে? 18। এরপর দেখবো 3 নম্বর এমইউটা যখন তখন আমার 3 নম্বর দ্রব্য যখন বুক করি তখন আমার মোট উপযোগ কত হয়। এরপরে বলা হচ্ছে সূত্রের মধ্যে দুইটা সমষ্টির সাথে 3 নম্বর এমইউটা যোগ করতে হবে, দুইটা সমষ্টি পাইছে কত? আমি 18, এর সাথে 3 নম্বর এমইউ হচ্ছে 6, যোগ করলে হচ্ছে 24। এরপরে যতক্ষণ পর্যন্ত না এমইউ শেষ হয়নি ততক্ষণ পর্যন্ত ক্রমান্বয়ে যোগ করে করে যেতে হবে, তাহলে 28 পাইছি 4 নম্বরে। এরপরে যখন 5 নম্বর দ্রব্যটা আমি বুক করব তখন আমার মোট উপযোগ হচ্ছে 28 এর সাথে 5 নম্বর এমইউ যোগ করলে 30 হচ্ছে। এরপরে যখন 6 নম্বর দ্রব্য বুক করি তখন আমার প্রান্তিক উপযোগ হচ্ছে 0, তাহলে মোট উপযোগ হচ্ছে 30, 30 সাথে 0 যোগ করলে হচ্ছে আমার 30। এরপরে 7 নম্বর দ্রব্য যখন বুক করি তখন আমার প্রান্তিক উপযোগ হচ্ছে যে -2, এর আগের সমষ্টি হচ্ছে 30, 30 থেকে -2 গেলে তাই 28। এটা হচ্ছে আমার এমইউ নির্ণয়ের সূচি। আচ্ছা, এরপরে দেখি প্রান্তিক উপযোগ।